এ সরকার থাকাকালীন পাবলিকে অনেক সস্তা জিনিস খাইতেছে। 1 বছরের ভিতরে যে রেটে আমরা বিক্রি করছি, মনে হয় না যে 10 বছরের ভিতরে আমরা এই কম রেটে মুরগি বিক্রি হয়েছে। মুরগি বাজার গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে প্রায় 15-20 টাকা কম আছে। ব্রয়লার বিক্রি করতেছি 150 থেকে 155, সোনালি বিক্রি করতেছি 290 থেকে 300, দেশি মুরগি 560। সব মুরগির দাম গেছে সপ্তাহের তুলনায় কম, কিন্তু বাড়ার উদ্দেশ্য হলো যারা এটার পিছনে সিন্ডিকেট করে, এটা বর্তমানে সরকার এটার পিছনে নজরদারি রাখতে হবে, কড়া নজরদারি রাখতে হবে। কোনো লোক দিয়ে এটার পিছনে সিন্ডিকেট না করতে পারে। তাইলে মনে করেন যারা দিন মজুর তারা একটা মনে করেন বাল বাচ্চা সবাই তো চায় একটা মুরগি সাপ্তাহিক একটা ভালো মন্দ জিনিস খাওয়ার জন্য। যদি দামটা বেশি থাকে তারা খাইতে পারবো। যারা মনে হয় 1000 টাকা রোজে চাকরি করে তারা যদি মুরগি একটা 500 টাকা দিয়ে কিনে আর বাকি জিনিসপত্র কী দিয়ে কিনবো? তো এটার জন্য ন্যায্য মূল্য দামপত্র জিনিসগুলোর জন্য ন্যায্য দাম থাকে, এটার জন্য সরকার নজরদারি রাখতে হবে। কোনো লোক দিয়ে এটার পিছনে সিন্ডিকেট না করতে পারে। বেড়ে যায় মনে করেন এটা যদি খামারে মনে করেন মাল যদি মনে করেন যারা আগে বড় বড় কোম্পানিরা ব্যবসা করে তোমার মাল থাইকা যাক, আমি নিব, সমস্যা নেই, কথা মাল রাইখে তো ক্রেতাদের বিক্রি মনে করেন বেচা বিক্রি মনে করেন আমাদের কম হয়, দাম বাড়লে আমাদের বেচা বিক্রি কম হয়। আমরা চাই দামটা কম হলে আমাদের বেচা বিক্রি ভালো হয়, কাস্টমাররাও চায় দাম কম হোক, তারা মনে করে খাইতে পারে, এটাই ভালো চায় সবাই। আজকের বাজারে তুলনামূলক দামটা কম। আমরা সবাই আশা করি যে প্রতিদিন এভাবে দামটা কমবে। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেটটা যদি আমরা ভাঙতে পারি, আশা করি আমাদের এভাবে কন্টিনিউয়াসলি নিম্নমুখী হবে, সেক্ষেত্রে সর্বসাধারণ জনগণেরই উপকৃত হবো আমরা। তো আমরা আশা করবো এভাবে যেন নিম্নমুখী থাকে সব কিছুরই, সেটা আমাদের জন্য সবার জন্য উপকৃত হবো আমরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হ্যাঁ, আসলে যদি সরকার যদি এটা তো নজরদারি করে, তাহলে আলটিমেটলি আমরা ভোক্তারাই এটা তো উপকৃত হবো। তো সরকারি উচিত এটা তো একটু নজরদারি করা। সো আমরা সরকারের কাছে বলবো যে যেভাবে কন্টিনিউয়াসলি চলতেছে তা একটু টেক কেয়ার করা, যে বাজারের পরিস্থিতির উপরে যে যেন জিনিসপত্রের যেন সহনশীল অবস্থায় থাকে। তো এটাই সরকারের উপরেই বর্তায়। আমি যাই বুঝি অন্য সরকার হারে, আমি মনে করি এই সরকারের থাকাকালীন পাবলিকে অনেক সস্তা জিনিস খাইতেছে। আপনি সবজি বাজার কন, তারপর আপনি বিভিন্ন সদাইপাতি কন, মুরগি তো মনে হয় না আমাদের 1 বছরের ভিতরে যে রেটে আমরা বিক্রি করছি, মনে হয় না যে 10 বছরের ভিতরে আমরা এই কম রেটে মুরগি বিক্রি হয়েছে। আমরা মনে হয় 220 টাকা দিলে সোনালি মুরগি বেচছি, ব্রয়লার মুরগি বেচছি 140 টাকা দিলে। আপনার সর্ব জিনিসের রেট কম আছে, তবে ইদারিং একটু বাজার বাইসে, আপনার মাল আমদানিতে রপ্তানি বেশি এই কারণে। তবে মনে হয় এমন থাকবো না, রেট কমে যাব। আর বর্তমানে কথা হলো যে আপনার সরকার যেহেতু গদিতে না বইব, নির্ধারিত সরকার এ পর্যন্ত মনে হয় বাজার আপনার বোঝা দেবো না পুরা। যে সরকারে আসক বাজার ওই টাইমে যাই বোঝা দেবো পুরা, তখন বোঝা দেবো যে আপনার রেট কি কমবো না বাড়বো। কিন্তু এই সরকারে যে বেলে খাবাইতেছে, আমি মনে করি যে মোটামুটি সর্ব জিনিসের রেট কম আছে। এবেলে থাকলেও সাধারণ লোকের কেনাকাটা সহজ হবে। দাম বাড়লে তো আপনার মনে করেন সাধারণ লোকের যে কেনাকাটা এদের কষ্ট হয়, এবং আমাদেরও কষ্ট হয়। আমাদের সেল কমে গেলে আমাদের মনে হয় ব্যবসা লোকসান আসে। যখন আমাদের মনে হয় রেট কম থাকে, ব্যবসা বিক্রি বেশি থাকে, আমাদের ব্যবসা মনে করেন ইনকাম সোর্স বাড়তি থাকে, ওই টাইমে আমাদের মনটাও ভালো থাকে।